আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর, বলতে গেলে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা ছিল আমাদের ঈদের পরের 2 দিন পর আমরা কক্সবাজার গিয়েছিলাম। আমার আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা অ্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, আমরা সবাই মিলে। তো ওখানে গিয়ে কি কি করলাম, কি কি মজা করলাম, সেটা নিয়ে আজকের ভিডিওটা করে রেডি করলাম আর কি। তো আমরা যখন যাই, এত গরম ছিল ভাই, কি বলবো, এত গরম ছিল বলে বোঝানো যাবে না। এই যে সকালবেলা আমরা গাড়িতে উঠি, 8:30টার গাড়ি, কারণ কোনো গাড়িও ছিল না স্লিপার কোচে। তারপরে 3:30 পৌনে 4টা বাজে আমাদের নামিয়ে দেয়, অথচ আমাদের চেকিং ছিল 2টা বাজে। তো এতটুকু সময় আমরা কি করব, অনেকক্ষণ এই সকাল ভোর সময় থেকে হোটেল লবিতে বসে থাকি, এরপর সকালবেলা চলে যাই বাইক রাইডিং করতে বিচে। বিচে এত গরম ছিল, এত মানুষ, বসারও জায়গা ছিল না। তো এই এই যে দেখতেই পাচ্ছেন, বিচের মধ্যে গাড়ি করে আমরা ঘুরছিলাম, একটু সময়টা পাস করার ট্রাই করছিলাম, সময় যেন যাচ্ছিলই না। তারপর যেমন তেমন করে 1:30টার দিকে আমাদের রুম পেয়ে যাই। তো রুম পাওয়ার সাথে সাথেই বললাম যে চলো নিচে তাড়াতাড়ি সুইমিংটা সেরে আসি, কারণ এত গরম ছিল, এত গরম কি বলবো। তো ভাবলাম তাড়াতাড়ি গেলে হয়তো মানুষ কম পাবো। তো এখানে না মেহেদিও দিচ্ছিল আর কি, যেহেতু পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে মেহেদি দেওয়া হচ্ছিল। তো এই যে আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছিল। আমরা উঠেছিলাম প্রথম দিন হোটেল সি প্যালেসে। আমার কাছে এটা ভালোই লাগে, হোটেলটা রিজনেবলের মধ্যে, প্রাইসের মধ্যে খুব ভালোই। তো ওই যে ওখানে মেহেদি উৎসব চলছিল, ফ্রিতে মেহেদি দিচ্ছিল। তো অনেক মানুষ ছিল, ভিড় ছিল, এর জন্য আর কি যেতে পারিনি আমি দেওয়ার জন্য। তো এই যে আমরা চেকিং করে সাথে সাথে চলে যাচ্ছিলাম ভিতর রাস্তা দিয়ে সুইমিং করতে। তো ভাই এত গরম ছিল কি বলবো, যারা যারা এই রোজার ঈদের পরে মানে কক্সবাজার গিয়েছেন তারা বুঝবেন আর কি কতটা কষ্ট হয়েছে আর কি। মজা তো দূরের কথা, আরও কষ্ট পেয়ে আসছি। এখন আরও বড় ধরনের একটা কষ্ট পেলাম, যাওয়ার সাথে সাথেই দেখি এত মানুষ, এত মানুষ, মানে কি বলবো, মানুষের জন্য আর কি পুলই দেখা যাচ্ছিল না। তো কোনো মতো একটু পা ভিজিয়ে আমরা বাচ্চারা তারপরে এসে পড়েছিলাম, কারণ খুব আনইজি ফিল হচ্ছিল এত মানুষের ভিড়ের মধ্যে গোসল করতে, প্লাস এত রোদ, একদম আমরা একদম জ্বলে পুড়ে গিয়েছিলাম এই যে। তো আমরা একটু সুইমিং করার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, 3টার দিকে রুমে এসে পৌঁছালাম। এই যে আমাদের রুম। তো এখানে আমার হাজব্যান্ড ইত্যাদি দেখছিল। তো ব্যালকনি সহ এই রুমটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা 4:30টার দিকে চলে গেলাম লাঞ্চ করতে হান্ডিতে। তো ওই ক্লিপটা আমি নেই। তো এই যে আমরা অটোতে করে যাচ্ছিলাম, আর এই যে কত মানুষ, এই যে 4টার দিকেও মানুষ বিচের মধ্যে ডুবাচ্ছিল। তো হান্ডিতে ওই দিনটা সারাদিন এমনি এমনিই চলে গেল। নাস্তাটা করে, সরি লাঞ্চটা করে এসে আমরা আবার রাত্রের দিকে একটু কি বলে রেস্ট নিয়ে বের হয়ে গেলাম মাছ খেতে। তো এইখানে এই যে মাছের মধ্যে এত ভিড়, পাক্কা 3 ঘন্টা পরে আমরা সিরিয়াল পেয়েছিলাম খাওয়ার জন্য। একবার মনে হচ্ছিল এত গরমের মধ্যে কি চলেই যাই, কি আর খাবো। তো এখানে যে আমার মেয়েরা কাঁকড়া খাচ্ছিল, তাদের অনেক ফেভারেট, আমারও অনেক ফেভারেট। আমরা নিয়েছিলাম একটা কোরাল, আর হচ্ছে কোরাল মাছ আর টুনা মাছ, একটা বারবিকিউ আর একটা হচ্ছে ভাজি। তো পরের দিন সকাল হতেই চলে গিয়েছিলাম বুফে খেতে। তো এই সি প্যালেসে না খুব সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্ট ছিল, ওগুলো আমার খুব ভালো লেগেছিল। তো ওখানে যেও ভাই এত ভিড়, খাবার পেতে খুব কষ্ট হয়েছিল, এখানে আর আমি ভিডিও করিনি। তো ওই দিন সকালে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম পাটুয়ার টেকের উদ্দেশ্যে। তো এই যে আমার আউটফিট, আমি বোরকা পরে নিয়েছি, এই যে আমার ছোট্ট মেয়ে সাফা রেডি হয়ে নিয়েছে, আর এই যে বড়জন লাল টুকটুকে ড্রেস পরে নিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড এখন রেডি হচ্ছে না, বলতেছি আমরা রেডি, তুমি জলদি আসো। তো ওখানে ভাই এত রোদ ছিল। তো আমরা একটা জিপ নিয়েছিলাম, জিপের প্রথম দিকে আমরা কি বলে এটা শাটারটা লাগাইনি, উপরের যে শাটারটা থাকে। তো রোদ্রের পুড়ে আমরা একদম ছাই হয়ে গিয়েছি, আমরা যে বাসায় এসেছি কেউ আমাদের চিনেই না, এত পুড়ে গিয়েছি আমরা। তো এখানে ফানফেস্ট নামে একটা জায়গা ছিল, এখানে ঝাউবনের মাঝখানে। তো প্রথমে আমরা জিপ দিয়ে নেমে ওখানে গিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর একটা খালের মতো ছিল, এটার মধ্যে একটা ব্রিজ ছিল। তো আমার মেয়েরা এই ব্রিজটা পার হতে খুব ভয় পাচ্ছিল আর কি। তো বলতেছি আল্লাহর নাম নিয়ে চলো মা, উঠে পড়ো, তাহলে তোমরা পারবে, চলো ওঠো।
তারপর তারা কি করলো, উঠে পড়লো। তারা এই দুটো ছাতা কিনেছে। এখন কক্সবাজার যারা যাবেন, এত দাম, হোটেলে তো বুকিং পাওয়াই যায় না। এত কষ্ট করে আমরা রুম পেয়েছি, তার উপরে সব কিছু অনেক দাম। যেই হোটেল রুমগুলো ছিল 6000 করে, এগুলো এখন নর্মালি 7000 8000 করে। জিপ ভাড়া করেছি আমরা 8000 টাকা করে সারাদিনের জন্য, তাও 2-3টা স্পট ঘুরতে পেরেছি। এত জ্যাম, 4 ঘন্টা আমরা জ্যামই কাটিয়েছি। তো এখানেও এত রোদ ছিল, এনজয় তো দূরের কথা, রোদের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। যদি রোদ না থাকতো, আমার মনে হয় যদি ঠান্ডা ওয়েদার থাকতো, খুব মজা করতে পারতাম। এই যে এখানে মানে এখানে যাচ্ছিলাম, তারপর আমার ছোট মেয়ে বড় মেয়েকে টেনে নিয়ে যাচ্ছিল, আপি আসো আপি আসো। আমরা এখন বিচে যাব, একটু ভিজি, পা ভিজাই। তো বড় মেয়ে ভয় পাচ্ছিল, যদি ওর ড্রেস ভিজে যায় তাহলে তো মা বকা দিবে। তারপর জোর করে ওকে নিয়ে গেছে, টেনে হিচড়ে, যে না আসো, আমরা এখন পা ভিজাবো। তো পা ভিজাবো, পাও পানিও ছিল গরম, কি আর বলবো। বাতাসটা আসছিল, ওটাও গরম বাতাস। মানে আমি কানে ধরেছি, ভাই আর এই জীবনে আমি স্লিপিং কোচে যাব না, প্লাস আমি হচ্ছে এই গরমের ওয়েদারে আমি যাব না। যদি কখনো কক্সবাজার যাওয়া লাগে, আমি ঠান্ডা ওয়েদারে যাব। আমি রিসেন্টলি 2 মাস আগে ফেব্রুয়ারিতে যেয়ে এসেছিলাম, তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেক এনজয় করেছি সবাই মিলে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রৌদ্র তেমন ছিল না, মিষ্টি মিষ্টি রোদ। কিন্তু এখন পুরো পাগল হয়ে গিয়েছে, একদম কয়লা হয়ে ফেরত আসতে হয়েছে আর কি। দেখতেই পাচ্ছেন কত রোদ। তো এখানে দেখছিলাম প্যারাসাইলিং করছিল। তো আমার খুব ইচ্ছে ছিল প্যারাসাইলিং করার, কিন্তু ভাই কি বলবো, ভয়ও লাগে, কত উপরে উঠেছে। মানে আমার খুব ভয় করছিল। আমার মেয়েরা বলছিল আমিও করব আমিও করব। পরে বলতেছি তোমরা বড় হলে আমরা সবাই একসাথে প্যারাসাইলিং করব। তো এই যে এখানে আমরা প্যারাসাইলিং এগুলো দেখা শেষ করে আমরা পাটুয়াটেক বিচের একটু পিছনে, একটু সামনে গেলে পাটুয়াটেক বিচ, আমরা পালঙ্কি রেস্টুরেন্টে গিয়েছিলাম আমাদের লাঞ্চ করতে। তখন 3টা 3:30 বাজে, 3টাই বাজে মেবি। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর, একদম ফুল দিয়ে ডেকোরেশন করা, অনেক সুন্দর। কিন্তু ভিতরে যেতেই দেখি ভাই এত মানুষ, এত ভিড়, এত কষ্ট করে। আমরা যেহেতু 13 জন ছিলাম, তো একটা বড় টেবিল আমাদের দরকার ছিল, অনেক কষ্ট করে আমরা একটা টেবিল পাই। কিন্তু খাওয়ার 10 মিনিট দেওয়ার পরেই কারেন্ট চলে যায়। কি বলবো, এত কষ্ট হয়েছে। এরপরে আমি কষ্টে আর ভিডিও করিনি। পাটুয়াটেক 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 বিচে আমরা কতক্ষণ ছিলাম, এই যে আমরা এই জিপ দিয়ে যাচ্ছিলাম, দেখেন বাচ্চারা একদম পুরো ছাই হয়ে গিয়েছিল। তো এই যে এখানে সূর্যাস্ত দেখছিলাম আমরা, সানসেট। এর পরের দিন সকালে আর ভিডিও করিনি, খুব ক্লান্ত ছিলাম সারাদিনের জার্নির পর। এরপর দিন চলে গিয়েছিলাম আমরা ওশান প্যারাডাইস হোটেলে। তো এখানে 2 দিন ব্যাপী বৈশাখী মেলা চলছিল। আমরা এটা 15 তারিখ আমরা গিয়েছিলাম, সরি 15 না, 3 দিন ব্যাপী ছিল। 14-15 তো আমরা সি প্যালেসে ছিলাম, 16 তারিখ আমরা গিয়েছিলাম, 16-17 আমরা ওশান প্যারাডাইসে ছিলাম। তো এই যে এখানে আমরা দেখছিলাম বৈশাখের জন্য খুব সুন্দর করে হোটেলটা লবিটা সাজিয়েছিল, ঢেকি ছিল, পালকি ছিল, তারপরে একটা মেলার মতো এখানে করেছিল, বিভিন্ন স্টল ছিল, যে দেখছেন সমুদ্র সম্ভার, ঝালমুড়ির স্টল, ঠান্ডা আইসক্রিম, বায়োস্কোপ, সব কিছু ছিল। তো এটা আমি যেহেতু এখনও চেকিংয়ের সময় ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ছিল। এই যে কাঠের তৈরি জিনিস ছিল। তো এই যে এখানে জুসের একটা স্টল ছিল, আমার হাবি এখান থেকে জুস খেলো, খুব মজাই ছিল, রিফ্রেশিং ছিল, আবার ডিসকাউন্ট ছিল জুসের এখানে। তো ভালোই লাগছিল, ছোটোখাটো একটা মেলার মতো ছিল আর কি। তো এখানে ফুচকা ছিল, চটপটি ছিল, সব কিছুই ছিল। তো ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে যায়। তো এখানে একটা সুন্দর বেকারি ছিল, পেস্ট্রি শপ, তো ওখানে নিচেই লবিতে। তো ভাবলাম সময় করে একটু পেস্ট্রি খেয়ে নিই, যেহেতু অনেক সময় আছে। তো আমরা চুজ করছিল আমার মেয়েরা কি পেস্ট্রি খাবে, কি পেস্ট্রি খাবে। তো এই যে এখানে পেস্ট্রি চুজ করলাম আমরা, রেড ভেলভেট অ্যান্ড ম্যাঙ্গো চিজ কেক। তো 2টা পেস্ট্রি খুব মজা ছিল। তো আমরা প্রথম একটা ছোট শর্টস ভিডিও নিয়ে নিলাম, যেহেতু আমাদের শর্টস দিতে হবে, এই গরমের জন্য কোনো ভিডিও করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তো এই যে আমার মেয়েরা খুব এনজয় করছিল। আর এখানকার পেস্ট্রিগুলো খুব মজা, ওশান প্যারাডাইসের পেস্ট্রিগুলো আমার কাছে খুব মজা লেগেছে।
বিশেষ করে রেড ভেলভেট চিজ কেকটা খুব মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা যখন সুইমিংয়ে নামবো তখন দেখা হয়ে যায় আমাদের লুবাবার সাথে। মেয়েটা অনেক ফ্রেন্ডলি, আমরা দু একটা ছবিও তুলি। তো এই যে আমাদের হোটেলের সামনে আমরা হিল সাইড রুম পেয়েছিলাম, আফসোস ওশান সাইড পাইনি। তো এই যে এখানে আমাদের ওশান ভিউ ছিল হোটেলের সামনে বের হতেই। তো লবি দিয়ে যেতেই আমার কাছে ওশান প্যারাডাইসের কী বলে এটা সুইমিংটা খুব ভালো লাগে আসলে। তো এখানে স্পা ছিল, আমরা ভেবেছিলাম স্পা করাবো, তো সময় হয়ে ওঠেনি আর কি। এই যে এখন আমরা সুইমিংয়ে নামছি, এখন বাজে হচ্ছে 2টা বাজে চেকিং করে তারপর আমরা সুইমিংয়ে যাচ্ছিলাম। এখানে আমার একটা জিনিস খারাপ লাগে, বোরকা পরে অথবা কোনো লং ড্রেস পরে আপনাকে সুইমিংয়ে নামতে দিবে না। তো আমরা যারা বোরকা পরি, লং ড্রেস পরি, তাদের জন্য এটা আসলে খুবই খারাপ। তো এখানে আশেপাশের ভিউটা খুব সুন্দর, দোলনা ছিল, বসন্ত বিলাস গাছ ছিল। এই যে কত সুন্দর সুইমিংটা, বেবিদের সুইমিংটাও খুব সুন্দর, বাচ্চারা ইজিলি নামতে পারে আর বাচ্চাদের ঠাই হয়ে যায় আর কি। এই যে আমার বাচ্চারা খেলা করছিল অনেক মজা করে। তো যা বলছিলাম, খুব খারাপ লাগে যখন শুনি যে বোরকা পরে নামা যাবে না, শাড়ি পরে নামা যাবে না, প্লাস লং ড্রেস পরে। তো আমি আমি জানতাম যে বোরকা পরে নামা যাবে না, তো আমি বোরকার মতো করে একটা লং ড্রেস পরেছিলাম যে দেখি আমার এই লং ড্রেস পরে নামতে দেয় কি না, হিজাব পরে। তো ওরা আমাকে ডেকে বলতেছে যে আপু, ম্যাম, তো আপনারা তো লং ড্রেস পরে আমাদের এখানে আমার নিষেধ, তো নামতে পারবেন না। তো আমি অনেক রিকোয়েস্ট করে বলছিলাম যে আমার বেবি আছে, আমি একটুখানি ওদের পাশে বসবো। তো আমি নামিনি তেমন করে, আমি ওদের পাশে জাস্ট এই যে পা ভিজিয়ে বসেছিলাম আর ওরা এনজয় করছিল। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তো ও সি প্যালেসে এটা ছিল না, আমি বোরকা পরিয়ে আমি নেমেছিলাম, তাদের কোনো অবজেকশন ছিল না। তো এই যে আমার মেয়েরা একা একা খুব এনজয় করে, সুইমিং পুলে গেলে মাশাল্লাহ হাফ সাঁতার তারা শিখে গেছে, ওর বাবা সাঁতার পারে, আমি সুইমিং পারি না। তো এই যে বড়জন বসা ছিল আর আমি এই যে আমার বড়জনকে নিয়ে এই যে পাশে বসেছিলাম, যেহেতু নামার কোনো ওয়ে ছিল না, তো এই যে বসেছিলাম। তো এখানে একটা বায়োস্কোপ ছিল, আমি জীবনে কখনো বায়োস্কোপ দেখিনি, আমার বাচ্চারাও দেখেনি। তো ভাবলাম চলো বায়োস্কোপ দেখে নিই। তো সবাই মিলে একটু বায়োস্কোপ দেখে নিলাম। তো এটা ভাই আমাদের ডিজিটাল ফোনের মতোই আর কি, তখন ওই যুগে তো বায়োস্কোপ ছিল না, এটাই ওদের জন্য অনেক কিছু ছিল। তো আমাদের বেবিরা বলতেছিল মা কী দেখা যায় এটার ভিতরে, তো আমি বলছিলাম দেখো কিছু তো দেখতে পাবে। তো এরপরে আমরা চলে আসছিলাম বাইরে খাবার খেতে যাব, তখন 5:30 বেজে গিয়েছিল, অলরেডি লাঞ্চ করা হয়নি। তো এই যে এখানে দেখছিলাম একটা নাগরদোলা চরকি, তো আমার বেবিরা বলছিল আসো উঠবো, তো আমরা দুজন মিলে উঠে গেলাম। বৈশাখীর আমেজটা ছিল ওখানে আর কি। তো অনেক এনজয় করছিলাম আমরা এখানে। 200 টাকা নিয়েছিল পার পারসন। তো আমরা উঠে গিয়েছিলাম নাগরদোলাতে। সাফা ওর বাবা উঠেছিল, আমি আর উঠেছিলাম। এই যে আমরা খুব ভয় পাচ্ছিলাম, ওর বাবা তো খুব ভয় পায় এগুলাতে। ওর বাবা বলছিল প্লিজ একটু আস্তে আস্তে চালান, একটু আস্তে আস্তে চালান। তো এখানে এই যে খুব এনজয় করছিল আমার মেয়েরা। তো বেশি ভিডিও করা হয়নি, যেহেতু খুব গরম, রোদের মধ্যে ভিডিও করা হয়নি। রাত্রে যে পান খাচ্ছিলাম সাগর পাড় বসে, তো আমার বেবিকে বললাম পান খাবে, তো বললো হ্যাঁ খাবো। তারপরে ও জীবনে প্রথম পান খেলো, ওর কাছে মজা লাগেনি, বললো মা কেমন যেন লাগে। তো এই যে পরের দিন একটু ভিডিও করা হয়নি। এই যে আমরা লাঞ্চ কি বলে এটাকে বাফে খাচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।